আজকে নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে। 12ই ফেব্রুয়ারি 2026 রস বৃহস্পতিবার নির্বাচন হবে। কথা ঠিক কিনা? আপনার ভোট আপনি দিবেন, যারে খুশি তাকে দিবেন। তবে এতটুকু আমরা চাই, আল্লাহর কোরআন যেন জমিনে প্রতিষ্ঠিত হয়। কথা বল না কেন? তারেক রহমান সাহেব দেশে আসবে, নির্বাচন করবে। আমি বলবো, ভাই, জামাত ইসলামের সাথে আপনার কোনো দ্বন্দ্ব নাই। আপনার মা দীর্ঘদিন ছিল একসাথে, ইসলামী দলের সাথে ছিল একসাথে। আমরা বলবো একসাথে মিলে নির্বাচন করেন, আল্লাহর কোরআন প্রমোট করার চেষ্টা করেন, ক্ষমতায় বসবেন, কোনো সন্দেহ নাই। তারেক রহমান যদি একটা কাজ করে, আমি পার্লামেন্টে গেলে কোনো বেনামাজি আজানের সময় ঘরে থাকতে পারবে না। আল্লাহর কসম, তারেক রহমান ক্ষমতায় আসবে, কোনো সন্দেহ নাই। তারেক রহমান যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, চোর চুরি করলে হাত কেটে ফেলবো, আল্লাহর কসম করি বলি, কোনো সন্দেহ নাই, উনি আগামীর প্রধানমন্ত্রী। কথা কয় না কে? আল্লাহর কসম। কেউ যদি বলে আমেরিকার মন মতো, ভারতের মন মতো রাষ্ট্র চালাবো, বাঙালি তাদেরকে লাড্ডু খাওয়াবে আর বগুড়ার দই। আর যারা বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, মানুষ এখন কোরআনওয়ালাদের খোঁজে, কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে বলো, কথা ঠিক কিনা? তারেক রহমান ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নাই। যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো, আল্লাহর কসম সে আগামীতে প্রধানমন্ত্রী। কথা কয় না? এটা সন্দেহ আছে? কোরআনকে সবাই পার্লামেন্টে চান তো? কোরআনের সংবিধান চাই তো? কারা কারা নারায়ে তাকবীর? এটা বিএনপির ভাইরাও চায়, সব ভাইরা চায়। আমরা শান্তি চাই, কাটাকাটি চাই না। আমার বোনকে কেউ ইফটিজিং করবে, এটা চাই না। তারেক রহমান যদি বলে পার্লামেন্টে গেলে নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা প্রতি ওয়াক্তে, আল্লাহর কসম সব বেনামাজিগুলো আগামীকাল ফজরে মুয়াজ্জিন হয়ে যাবে। বেনামাজিগুলো কি করবে? এই মুয়াজ্জিন চাবি দিয়ে আমি আজান দিউ। কি কথা কয় না? রাতে ঘুমাবে খুব দ্রুত, কারণ ফজর না পড়লেই খবর আছে প্রধানমন্ত্রী এসে ধরবে, বাইরা বাইরা বাইরে 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 থানায় নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমরা যেন আমেরিকার একে খুশি করতে না চাই, ভারতের জন্য খুশি করতে না চাই। ভারত মুসলমানের বন্ধুরা দুশ্মন, দুশ্মন। আমরা আল্লাহর কোরআন, আল্লাহ রসুলকে খুশি করার জন্য ক্ষমতায় বসবো। জোরে বলি ইনশাআল্লাহ। যারা আগামীতে কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, তাদেরকেই ভালোবাসবেন, তাদের সাথে থাকবেন। জোরে বলে ইনশাআল্লাহ। ইসলাম বিদ্বেষী কোনো কাজ যেন না হয়। শহীদ প্রেসিডেন্টের জন্য দোয়া করব, জিয়াউর রহমান সাহেব, তিনি সংবিধানে বিসমিল্লাহ কায়েম করেছে। আল্লাহু আকবার। আল্লাহ তার কবর যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। তফসিল ঘোষণা হয়েছে, যেহেতু 12ই ফেব্রুয়ারি ভোট হবে, ভোটের স্লোগান চলে আসবে, স্লোগান দিবেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার স্লোগানটা পাশাপাশি দিবেন। আল্লাহর নামের স্লোগান দিলে ঈমান বাড়বে, আল্লাহর বরাদ্দ ঘোষণাও হয়ে যাবে। দুনিয়ার এমন কোনো স্লোগান দেব না যেই স্লোগানে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। নির্বাচনে চোখ কান খোলা রাখবেন, কোনো ধান্দাবাজ রে পাশে বসতে দিবেন না। যার দ্বারা দেশ ও জাতি উপকার হবে তাদেরকেই ভালোবাসবেন। যার দ্বারা আমার দেশের টাকার চুরি হবে না, ডাকাতি হবে না, তাদেরকেই ইনশাআল্লাহ চিনি করে রাখবেন ইনশাআল্লাহ। আমি আমার মা বোনদেরকেও বলে দিয়ে যাই, আগামী জাতীয় নির্বাচনে যাবেন। বহুদিন থেকে আমরা ভোট দিতে পারি নাই, এবার হাসি মুখে আমরা ভোট দেবো। আমার লাইফে আমি ভোট দিতে পারি নাই, এবার আমরা ভোট দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কিন্তু ভোট একটা আমানত। আপনার ভোট পাইয়া যদি কেউ চুরি করে, ওই চুরির গুনাহ আপনার আমলনামায় জমা হবে। আপনার ভোট পাইয়া কেউ যদি সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াবের একটা অংশ আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য নামাজি মানুষকে দেখে রাখবেন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আমি বিএনপিকে বলবো, এতদিন ইসলামী দলের সাথে ছিলেন, সব ইসলামী দলগুলো মিলে মিশে নিয়ে একটা রাষ্ট্র করেন। তারেক রহমান সাহেবকে বলবো, আপনি প্রধানমন্ত্রী হন, কোরআন দিয়ে রাষ্ট্র চালার সিদ্ধান্ত নেন। আমার কোনো দলাদলি নাই, কোনো দ্বন্দ্ব নাই। জামাত বিএনপি চরম নাই, কোনো দ্বন্দ্ব নাই। তফসিল ঘোষণা হয়েছে, কাটাকাটি করবেন, মারামারি করবেন,
আর এক দল এসে নতুন করে ফায়দা নেওয়ার চিন্তা করবে। কথা কোন ঠিক কিনা? আপনারা মারামারি করবেন, চট করে শেখ হাসিনা ঢুকে যাবে, প্যাঁচ লাগাইয়ে যাবে। কোনো দ্বন্দ্ব করা যাবে না। আমরা আমাদের রাষ্ট্রটাকে সুন্দর করে সাজাতে চাই। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমি কারো বিরুদ্ধে বললাম? ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগ লাগাইয়া শুনবেন। আবু জাহিল্লা দাঁড়ায় আছে, আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, ও জিবরাইল, দ্রুত চলে যাও, মূর্তির ভিতর তুমি গিয়া প্রবেশ করো, মানুষের মতো আওয়াজ দাও, কারণ মূর্তি তো কথা বলতে পারে না। পারে না কি বলেন? আবু জাহেল তাকায় রইছেন। কি কি বাবা সমস্যা? না 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 শেষ তো 12টা বাজে শেষ করে দেবো বাবা। আমার তো, আমি শেষ করতে পারলে আমি বাঁচি। কি এখন যদি ঘটনা শেষ না করি, এই মানুষগুলো বদনাম করবে। কি বলেন? একটা শুরু একটা শেষ সৌন্দর্য আছে না আমার ভাইরা? ভাইরা আমার একটু খেয়াল করে কথা শুনবেন। মূর্তির ভিতরে জিবরাইল লোকে কালিমার আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ যেমন বরফ হয়ে যায়, আবু জেহেল বরফের মতো দাঁড়ায় গেল সোজা। আবু জেহেলের বউ দাঁড়ায় রইল, কি করা যায় এখন? মূর্তি কথা কয়, ভিতর থেকে আওয়াজ, আবু জাহিল্লা, তোর এই মূর্তির কোনো পাওয়ার নাই, কথা বলে আল্লাহ। আবু জাহিল, তোর ধর্ম মিথ্যা, মুহাম্মদ আল্লাহ, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মাদের কোরআনও সত্য, আল্লাহু আকবার। আবু জাহেল তখন বলে, ভাতিজা, এই যে হাত ধরছে নবীর, আমারে ক্ষমা করে দে, আমি জানি তুমি নবী, সত্য নবী, তোমার আল্লাহ একজন সত্য, আল্লাহু আকবার, তোমার কোরআন, তোমার ধর্ম ইসলাম সত্য, আমি মানতে পারলাম না, বাপ দাদার ধর্ম চুনকালি মাখতে পারবো না। অনেক ভাই আছে, এতদিন আমি ওই দল কইরা আইছি, কেমনে সারি আছে না নাই? ডাক দিয়া কয়, ভাতিজা, আমি চলে গেলাম, আমারে ক্ষমা করে দে, তোর ইসলাম ধর্ম সত্য, বাকি সব ভণ্ডামি। আবু জাহিল্লা পালিয়ে গেল, আবু জেহেলের স্ত্রী পালিয়ে গেল। মক্কার সব মানুষগুলো আমার রাসূলের হাতে হাত দিয়ে কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আম্মার যদি স্বপ্ন দেখতে চান, সূরা ইখলাস পড়বেন, সূরা কাফিরুন পড়বেন, সূরা ফালাক পড়বেন, নাস পড়বেন, 200 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন। ঘুমের ঘরে আল্লাহ যদি চায়, মা বাবার লাশ কবরে দেখাইয়া দিবে আপনাকে, মা বাবার সাথে মোলাকাত করবে। কেমনে আছে কবরে, জান্নাতে আছে না জাহান্নামে আছে, আল্লাহ দেখাইয়া দিবে। নবীর সাথে যদি মোলাকাত করতে চান, সূরা ইয়াসিন পড়বেন, ইয়াসিন পড়ে 300 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। এটা শর্ট, যদি সময় থাকে এতটুকু পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা। নামাজের ভিতর যাই দরুদ শরীফ পড়া হয়, 300 বার পড়বেন, সাথে সূরা ইয়াসিন পড়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ যদি চায়, ঘুমের ঘরে মদিনাওয়ালা নবীর সাথে মোলাকাত আল্লাহ করাইয়া দিবে। এশার নামাজ পড়ে উজুর হালতে বিছানায় পড়ে বসে পড়বেন। ডান কাঁধে ঘুমাবেন, বাম কাঁধে ঘুমাবেন না, চিত হয়ে ঘুমাবেন না, উহুর হয়ে ঘুমাবেন না, হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে। ডান কাঁধে ঘুমাবেন। পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আর কষ্ট দিয়েন না আমারে, আই মারছে রে। শুনছিলাম কিন্তু ফিনিশিং পাই নাই। শিশু 12 টুকুলা লাশ। ওই মেয়ে নিজেই তার বাচ্চাকে মারছিল, কারণ ওই বাচ্চা ছিল অবৈধ সন্তান। ওই মেয়েকে জোর করে পাহাড়ের গুহায় নিয়ে যাইয়া
ধর্ষণ করা হয়েছিল। অবৈধ সন্তান, মেয়ে নিজের সন্তানকে 12 টুকরা করেছে, এজন্য মারছে। অবৈধ সন্তান কোরআনের বিরুদ্ধে কথা কয়, কথা কয় না? অবৈধ সন্তান আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা বলবে, আমি দেখবো। এজন্য আমি অবৈধ সন্তানকে 12 টুকরা করলাম। হ্যাঁ উমর, আপনি আমাকে মৃত্যুদণ্ড দেন। উমর বলে, তোমার তো মৃত্যুদণ্ড হবে। বলে, ইনশাআল্লাহ, আমি নিতে প্রস্তুত। একটু পরে ওই যুবকরা এসে কয়, উমর আমাদেরও মৃত্যুদণ্ড দেন, কারণ ওই মেয়েকে যদি আমরা ধর্ষণ না করতাম, অবৈধ সন্তান পেটে আসতো না, এই মেয়ে 12 টুকরা করতো না। এটা আর একটা ওয়াজের অংশ, হয়তো হুজুর শুনছে, ফিনিশিং পায় নাই, অন্য কোথাও ওয়াজে গিয়ে করবে, এটা করবেন। হুজুর আমার উপরে হাজির দিছে আপনি আতর আতর, মাশাআল্লাহ, দোকান আছে। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের হাদিয়া কবুল করেন, জোরে বলেন আমিন। নিজের সন্তানকে নিজে 12 টুকরা করছে, কারণ ওটা ছিল অবৈধ সন্তান। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত। অবৈধ সন্তান যারা, এরা ইসলাম বিদ্বেষী হয়। যারা ইসলাম বিদ্বেষী, হুজুরের কথা সহ্য করে না, আর আব্বা আম্মারে গিয়ে জিজ্ঞেস একটু করবেন, আল্লাহর কসম ভেজাল আছে। তাছাড়া মুসলমানের রক্ত কখনো ইসলামের বিরুদ্ধে যাইতে পারে না। মুসলমান ইমানদার সাত্তা নামক আল্লাহর বান্দি নামাজে দাঁড়িয়ে গেল। যেই ঘরে মা নামাজি, সন্তানরাও নামাজি, নামাজের সাথে সম্পর্ক রাখবেন। আমার নামাজ বলেন কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? আল্লাহর জন্য। ভাইরা আমার, সাত্তা নামক আল্লাহর বান্দি নামাজে দাঁড়াইছেন। সুমাইয়া তো আগেই বিদায়, আসিয়া আগেই বিদায়। আসিয়ার দাসী সাত্তা, স্বামী নাই, 2 বাচ্চাকে লালন পালন করেন। ফেরাউন গভীর রাতে দেখে গুনগুন গুনগুন করে নামাজের মধ্যে কান্নার আওয়াজ। ইমানদার যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা তাহাজ্জুদের নামাজে কাঁদে, তারা তাহাজ্জুদের নামাজ এমন কবুল। তাহাজ্জুদের নামাজ যারা আদায় করে, আল্লাহ বলেন ওলির খাতায় তার নামটা আমি আল্লাহ নিজেই লেখাইয়া দে। তাহাজ্জুদের নামাজ কখন? জোহরের আগে না ফজরের আগে? অনেক আগে। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর করুণা তুমি চাইবে তখন। প্রভুর করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, তাহাজ্জুদ পড়তে না পারলেও 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ যারা জামাত আদায় করবে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবেন। আম্মা জান, আপনারা ঘরেই পড়বেন, মসজিদে মেয়েদের জন্য যাওয়া নিষেধ। এখন দুনিয়া ডিজিটাল হয়ে গেছে, মেয়েদের জন্য মসজিদ বানাই দিয়েছে। কই পাইছেন এগুলা? কোরআন হাদিস পড়ছেন না পড়েন নাই? আন্দাজি বাংলা বুখারি পড়েছিলেন। মেয়েরা নামাজ পড়বে ঘরের ভিতর, ঘরের ভিতর নামাজ পড়বে। স্বামীদেরকে ঘর থেকে বাইর করে দিবে মসজিদের জন্য। স্বামীদের উজুর ব্যবস্থা পানি করে দিবে, পানি ব্যবস্থা করে দিবে, উজুর পানির ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলেন, আই মেয়েরা, তোমাদের স্বামীকে উজুর পানির ব্যবস্থা করে দিছো, তোমার স্বামী মসজিদে জামাতের সাথে আদায় করে যেই সওয়াব পাবে, তুমি ঘরের ভিতর নামাজ আদায় করলে সমান সওয়াবের মালিক তুমিও হয়ে যাবে। সাত্তা নামক আল্লাহর বান্দি নামাজে দাঁড়াইয়া গুনগুন গুনগুন করে কান্না। ফেরাউন নামের বেঈমান গিয়া দেখে মেয়েটা নামাজে দাঁড়াইছে, তার পাশে তার ছোট্ট মেয়েটা, ছোট্ট ছেলেটা দাঁড়াইছে নামাজে। পিছন দিক থেকে মাথার চুলগুলো ধরছে,
ডাক দিয়ে বলে, আই মেয়ে, নামাজ কেন আদায় করো? নামাজের ভিতর তো কথা বলা যায় না। চুলের মুঠি ধরে টানতে 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 মেয়েটাকে বাইরে নিয়ে আসলো। মেয়েটা ইশারায় নামাজ শেষ করলো। দুধের বাচ্চাগুলার গলার মধ্যে রশি লাগাইয়া কুকুরকে যেমন টানে তেমন টানতেছি। ওরে আল্লাহর বান্দা, মেয়েটা ডাক দিয়ে কয়, ফেরাউন রে, কেন এত কষ্ট দাও? নামাজের মধ্যে দাঁড়াইছি, নামাজ পড়তেছি না, নামাজরত অবস্থায় তুমি টানো কেন? ডাক দিয়া বলে, আমি ফেরাউন রব, আমারে সেজদা না দিয়া, আমারে পূজা না দিয়া তুমি কারে সেজদা দাও? মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব একজন, তিনি হলেন আল্লাহ। সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা হাক্কাব 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি রব তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে আনি। বলেন তো আমাদের রবকে? আরো জোরে বলেন। এই বগুড়ার মানুষ মেয়েটাকে টানতে টানতে নিয়ে আসলো। কুকুরে যেমন বাড়ি মারে লাঠি দিয়া, তিনজন রে মারতেছে আর বলে, বলো আমি রব। ছোট্ট বাচ্চাটা বলে, ফেরাউন রে, তোমাকে রব মানতে পারি তখন আমার আল্লাহর মতো একটা আসমান জমিন তুমি বানাইয়া দেখাবা যখন। ফেরাউন বলে, এটা সম্ভব নয়। দুধের বাচ্চা বলে, শুনিয়া লাও, তোমাকে আমাদের রব মানাও সম্ভব না। আমাদের রব একজন হলেন, তিনি সব সময় আমাদের দেখেন যিনি। হররম হে তুহার বামে তুহার জানে তুহার দাম, হররম হে তুহার বামে তুহার জানে তুহার দাম, দেখতা है तू চিয়া তু কে ইহা মুকাররাম। সব সময় আমাদেরকে দেখেন। আপনারা কি রাগ করতেছেন? আমার কথা বিরক্ত? আপনারা তো আবার বগুড়ার লোক, অনেকে আছেন হাসির পাগল। আছে না বগুড়ার কিছু বক্তা খালি হাসায়? এটা কি হাসির ময়দান? মাতাউন কলিল, দুনিয়া নগণ্য। নবী বলেছেন, কম হাসো বেশি কাঁদো, কাঁদলেই জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন কে? এটা হাসার হাসির প্যান্ডেল না, এটা নাটকের মঞ্চ নয়। তাফসীরুল কোরআন মাহফিল, হাদিস থেকে ইতিহাস শোনাচ্ছি আপনাদের। আসিয়ার দাসী সাত্তা ডাক দিয়ে কয়, ফেরাউন রে, তোমাকে আমি রব মানতে পারবো না, আমার রব আল্লাহ। ফেরাউন বলে, পারবা না, তোমাদের মেরে ফেলবো। কেমনে মারবা? মিশরের বড় একটা মাঠে চলে গেল, ঢোল পিটাইয়া দিল, এলান মুসলমানকে আজকে আমরা আগুনে পুড়ে মারবো। কেমনে মারবা? বড় বড় 3টা গর্ত খনন করা হলো। গর্তের মধ্যে কড়াই দিল, তেল দিল, আগুন লাগাইলো, দাউ দাউ করে আগুন জ্বলে তেলগুলো লাল হয়ে গেল, গরম তেল। মিশরের মানুষগুলো বলে, ফেরাউন, ও ফেরাউন, এই জায়গায় কি পেঁয়াজু করবা, জিলাপি করবা, না পাকোয়ান করবা? ফেরাউন বলে, মুসলমানদের মারবো, আমাকে রব হিসাবে মানে না। 3 জনকে মারতে মারতে শেষ করে ফেলছে, জীবন আছে, জবানের মধ্যে কালিমার আওয়াজ। ফেরাউন নামের বেঈমান টেনে 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 নিয়ে আসলো। তেলের কাছে এসে আল্লাহর 3 জন বান্দা দাঁড়িয়ে গেল। কে মরতে চায় বলেন? ডাক দিয়ে বলে, ফেরাউন বলে, মেয়ে, তুমি যদি আমাকে খোদা মানো, আমি তোমারে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেব। বাচ্চা 2টারে বলে, তোমরা আমাকে আব্বা বলে ডাকতে পারবা। মিশরের সবচেয়ে বড় ইউনিভার্সিটি তোমাদের লেখাপড়া করাবো, তোমাদের সবাই মানবে, খোদার ছেলে তোমরা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, আল্লাহর কোনো ছেলে মেয়ে আছে নাকি? قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ কয়জন? আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন না, আল্লাহ কাউরে জন্ম দেন নাই, আল্লাহ কারো কাছে ঠেকা না। আমরা আমার মাওলার কাছে সবাই ঠেকা। যতই মাস্তানি করি
আল্লাহর কাছে আমাদের ফিরে যেতেই হবে রে ভাই। কত রাজা কত বাদশা মাস্তানি করছে, বলেন তারা দুনিয়াতে আছে না ফিরে গেছে? কার কাছে? আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে বান্দা আমারে পছন্দ করো আর না করো, আজ অথবা কাল আমি আল্লাহর কাছে ফিরে আসায় লাগবে। বলেন তো আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে কিনা? আপনারা না গেলেও আমি যাব। ও মুসলমান, ছোট্ট বাচ্চাটাকে ডাক দিয়ে বলে ইমান স্যার, বলে না। মেয়েটারে বলে ইমান স্যার, বলে না। মাকে বলে ইমান স্যার, মাও বলে না। কেন? বলে মুসলমানের রব একজন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। তাই নাকি? বলে হাত। তাহলে তোমাদের তো এখন তেলে ফালাইয়া দেব, এমন গরম তেল, 1 মিনিট সময় লাগবে না, হাড্ডিগুলো একদিকে চলে যাবে, গোস্তগুলো একদিকে চলে যাবে। তিনজনে বলে তেলে পড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো হে মুমিন। সাহাবায়ে কেরাম নিজের জীবনকে জীবন মনে করেন নাই, বেলাল নিজের জীবনকে জীবন মনে করেন নাই, আবু বকর নিজের জীবনকে জীবন মনে করেন নাই, উমর নিজের জীবনকে জীবন মনে করেন নাই, ওই আলী নিজের জীবনকে জীবন মনে করেন নাই। কুরবানি করে দিয়েছে নিজেকে এই দুনিয়া থেকে। এমনি এমনি তারা জান্নাতের টিকিট পায় নাই, দুনিয়াকে লাথি মারছে, জান্নাতের টিকিট পেয়েছে। কবরের কিনারায় গিয়া কান্না কান্না। সবাই বলে কাঁদো কেন? বলে কাঁদি ভয়, কবরের ভয়। ওই কবরে মা নাই, বাবা নাই, স্ত্রী সন্তান কেউ নাই, একটা বাতিরও ব্যবস্থা নাই। ওই কবরে যদি গুনাহ নিয়ে যায়, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাজরের হাড্ডিগুলো আটার মতো গুঁড়া হয়ে যাবে। আল্লাহ বলেন লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, বান্দারে সাবধান, তোমার কবরে তুমি যাইবা, প্রত্যেকের হিসাব প্রত্যেকেই দেওয়া লাগবে। ওই কবরে ল্যাপ নাই, কম্বল নাই, তোষক নাই, বাতি নাই, বিছানা নাই। কত কবরে তো সাপ দেখবেন বাহির হয়ে যায়। ও এলাকার মুসলমান, ফেনী গ্রামের মুসলমান, অনুরোধ করি বলি, বাবা গুনাহ ছাড়, গুনাহ করিও না, ইমানটারে মজবুত করো। 3 আল্লাহর বান্দা বান্দি বলে আমরা এক আল্লাহর গোলাম। ফেরাউন, তোমাকে আমরা রব মানি না। ফেরাউনের মাথা আরো গরম হয়ে গেল। কি বলে এরা আমাকে রব মানে না, এদেরকে তো আর বাঁচায় রাখা যায় না। ছোট্ট বাচ্চাটাকে এবার তেলের উপরে এরকম ভাসমান করে ধরলেন। এইটা বিশাল বড় কড়াই, তেল টকবক টকবক করতেছে, তেলের উপর ধরলেন। মা কা চিৎকার মারছে, আল্লাহ ও আল্লাহ। মায়ের সামনে সন্তানের যদি কিছু হয়, মার বড় কষ্ট হয়।